বিমান ছিনতাই চেষ্টাকারী কিভাবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে ফ্লাইটে উঠল তা খুঁজে বের করার চেষ্টা করছে সরকার। বিমানবন্দরে নিরাপত্তা সরেজমিনে দেখে বিমান প্রতিমন্ত্রী এবং সচিব তদন্তের আগে স্পষ্ট করে কিছু বলতে চাননি, তবে বলেছেন 5 দিনের মধ্যে রিপোর্ট দেবে তদন্ত কমিটি। চকর মালিথার রিপোর্ট। চট্টগ্রামে রোববার বিমানের একটি ফ্লাইট ছিনতাই চেষ্টা ব্যর্থ হওয়ার পর সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের সচিব, সিভিল এভিয়েশন এবং বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে প্রথমে তারা ইন্টারন্যাশনাল টার্মিনালে যান। পরে সাংবাদিকদের নিয়ে মন্ত্রী সচিব যান ডোমেস্টিক টার্মিনালে। সেখানে সরেজমিনে নিরাপত্তা ব্যবস্থা দেখেন তারা। বিমানবন্দর ঘুরে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেন বিমান মন্ত্রী এবং সচিব। এখানে এমন কোনো লিকেজ ছিল না বা এখনো নাই যে একটা যাত্রী এইসব বাইপাস করে বিমানে যেতে পারে। প্রথম কথা হলো সেটা পিস্তল কিনা এখন আমরা ওয়াকিবহাল না, পিস্তল কিনা খেলনা পিস্তল কিনা যে কোনো কিছু হতে পারে। তারপরে আমরা তদন্ত টিম গঠন করেছি, তদন্ত টিমের রিপোর্টের পরে আমরা বুঝতে পারবো এটা প্রকৃতপক্ষে অস্ত্র নাকি খেলনা অস্ত্র। বাকি বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা নিরাপত্তা বিঘ্নের কারণ কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দেন তারা। এখানে সংস্থার কোনো অসমন্বয়হীনতা বা সমন্বয়হীনতার কোনো লক্ষণ আপনারা দেখেছেন কিনা এটা বাস্তবে দেখানোর জন্যই আমরা ইনভাইট করেছিলাম। এয়ারপোর্টটা আমাদের, এটা আমাদের একটা ভাবমূর্তি। আমি আপনাদের কাছে পজিটিভ অ্যাপ্রোচটা চাইব। মন্ত্রী সচিবের পরিদর্শনের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3 তলায় সংশ্লিষ্ট ফ্লাইটের ককপিট এবং ক্যাবিন ক্রুদের সাক্ষ্য নেয় মন্ত্রণালয়ের 5 সদস্যের তদন্ত কমিটি। ঢাকায় সাক্ষ্য গ্রহণ শেষ করে কমিটি বিকেলেই চট্টগ্রাম গেছে। রোববারের দুবাই ফ্লাইটের যাত্রীদের সোমবার দুপুরে বিমানের আরেকটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে দুবাই পাঠানো হয়েছে। তবে ময়ূরপঙ্খী নামের বিমানের ওই এয়ারক্রাফটটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে যাত্রী পরিবহনের উপযোগী করতে আরও 2-3 দিন লাগবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকারী কথিত মাহাবি জাহানের পরিচয় মিলেছে। বিমানের যাত্রী তালিকা অনুযায়ী তার নাম মোহাম্মদ পলাশ আহমেদ। রোববার দুবাই যাওয়ার কথা বলে বাসা থেকে সে বের হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুঘাটা গ্রামের পিয়ার জাহানের ছেলে পলাশ। বিভিন্ন নাটক এবং শর্ট ফিল্ম তৈরির সঙ্গে যুক্ত পলাশ 4 ভাই বোনের মধ্যে দ্বিতীয়। 2011 সালে স্থানীয় মাদ্রাসা থেকে দাখিল পাশ করার পর থেকে ঢাকায় বাস করতেন তিনি। পলাশের বাবা প্রবাস ফেরত পিয়ার জাহান স্থানীয় মুদি দোকানের ব্যবসা করেন এবং মা রেনু বেগম গৃহিণী।